যোগান, আমাকে যদি একটু সাপোর্ট দেন তাহলে আমি কথা বলতে পারবো। আর যদি সাপোর্ট না দেন তাহলে কথা বলার মতো আমার শারীরিক সেই অনুকূল পরিস্থিতি না। আসছি কেন? শুধুমাত্র কেবলমাত্র আপনাদের সাথে সাক্ষাতের জন্য। যদি একজন মেহমান না আসে তাহলে সেটা আয়োজন কমিটির উপরে অত্যন্ত চাপ প্রয়োগ হয়। সেই তাগাদা মেটাবার জন্যই কেবলমাত্র আসা। বাকি শারীরিক অবস্থা এতটুকু, গতকাল রাত্রে পর্যন্ত আমি কথা বলার কোনো পরিস্থিতি আমার গলায় ছিল না, একদম সাউন্ড লো। আল্লাহর মেহেরবানি আজকে লম্বা সময়, প্রায় 8 ঘন্টা, 8.5 ঘন্টা সফর করে পুরো সময় ঘুমাইছি। তার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে আসছি। মাঝখানে গলাটাকে একটু আপ করার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াই একটা নিজ থেকে বুদ্ধি নিয়ে কাজ করেছি। সেটা হলো কাশির সিরাপ। বুঝেন কাশির সিরাপ? কাশির সিরাপ খাইছি। খাওয়ার পরে আপনারা যে মজমায় আমার সামনে বসে আছেন, আমি পুরোপুরি ভাবে ক্লিয়ারলি সকলকে দেখাই না, তার মানে আমি জাপসা। এখন যদি আপনারা আমাকে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, যদি একটু সাহস যোগান, সহযোগিতা করেন, তাহলে কিছু কথা বের হবে। আর যদি বলেন না হুজুর আপনি আসছেন ভালো হয়েছে, খুশি, চলে যান, তাহলে আমিও রাজি আছি। আপনারা রাজি আছেন নাকি? কিছু শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? চান কারা কারা হাতটা উঠান তো দেখি ইনশাআল্লাহ। নারাদেন নারাদেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যেহেতু এলাকাবাসীর মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল, আমার পূর্বোক্ত মুরব্বী তিনি যে ফিকিরের উপরে কথা বলে গিয়েছেন, আমিও চিন্তা করলাম একই ফিকিরে আমিও কথা বলি, এই একই সুরে আমিও কথা বলি। সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বড় মহাব্বত করে, বড় ভালোবেসে আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বন্ধুরা, আমানু, হে আমার বন্ধুরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আরো চিৎকার মেরে জবান বলে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? পৃথিবীর কোনো কাউকে ভয় করো না, ভয় করবা আমি আল্লাহকে। ভয়ের অর্থ কি? মাত্তাকওয়া, তাকওয়া কাকে বলে? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, বলেন তাকওয়া কাকে বলে? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহসায় সুন্দর ভাষায় উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, দেখেন আপনি কি কখনো চিকন সরু রোড রাস্তা দিয়ে কখনো চলাফেরা করেছেন যার চতুর্পাশে আছে কাঁটা? বলে হ্যাঁ আমি চলাফেরা করেছি। চলাফেরা করার সময় কেমনে চলাফেরা করেছেন? বলে আমি যখন চলাফেরা করেছি খুব সাবধানতার সাথে চলাফেরা করেছি, যাতে করে কোনো কাঁটা আমার দেহে অথবা কাপড়ে না লাগে। বলে তাহলে এটাই বুঝে থাকলে বুঝেন, এটাই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়ার জমিনে ইমানদার চলাফেরা করবে, চার চতুর্পাশে সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জেনার কাঁটা, মদের কাঁটা, জুয়ার কাঁটা চতুর্পাশে থাকবে, কিন্তু ইমানদার চলতে থাকবে সমস্ত কাঁটাকে অতিক্রম করে। এই অবস্থায় চলতে চলতে সে তাকওয়াপূর্ণ আল্লাহকে ভয় করে চলতে থাকবে। সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা চলবে, তারই নাম হলো মুত্তাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই মুত্তাকি, যে তাকওয়া পরহেজগারি, আল্লাহকে ভয় করে যে বান্দা চলে, ওই বান্দার জন্য দুনিয়াবি কি ফায়দা, পরকালীন কি ফায়দা, এই দুটো কথাই আমি কেবলমাত্র আপনাদেরকে বোঝাবো। দুনিয়াবি ফায়দা হলো আল্লাহর ঘোষণা মতে, এই দুনিয়াবি ফায়দা হলো সে যে বান্দা আল্লাহকে ভয় করে সে হয় তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনে মাজিদের কথা। আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা আতকাকুম, আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও দোস্ত, আজকে পৃথিবীর বুকে আল্লাহকে যারা ভয় করে তারাই সবচেয়ে বেশি সম্মানিত। পরকালে এর জাযা কি, প্রতিদান কি? আল্লাহ পাক এই কথা সূরা নাজিয়ার মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা
মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পরকালে আমি আল্লাহ তোরে ঠকা দিব, দুনিয়াতে সম্মান দিয়ে বলে না 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 না, আমি আল্লাহ পরকালে তোর জন্য বান্দা রেখেছি, যে বান্দা পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টার ক্ষেত্রে ভয় করে গুনাহকে ছেড়ে দেয়। আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আমি আল্লাহ তার জান্নাতুল মাওয়া দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াবান বান্দা, মুত্তাকি বান্দা দুনিয়ার জমিনেও সম্মানিত, পরকালেও সম্মানিত। আপনি ভাববেন পরকালে সম্মানিত কেমনে? আমি বলি জান্নাত যে পেল সেই জিতলো, জান্নাত যে পেল না সেই হারলো। কারণ আল্লাহর ঘোষণা এটা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যে মুক্তি পেল, জান্নাত যে অর্জন করলো, সে চির সফল হয়ে গেল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার বোঝার চেষ্টা করেন। তাহলে আমি যে তাকওয়াপূর্ণ হুজুর জিন্দেগি যাপন করব, আমার চলার ক্ষেত্রে যদি মিথ্যা না বলি, আমার ব্যবসা হয় না। চলার ক্ষেত্রে যদি আমি 2 নম্বরই না করি, আমার ব্যবসা জমে না। চলার ক্ষেত্রে যদি আমি সুদ না খাই, আমার জীবন চলে না। চলার ক্ষেত্রে যদি আমি ঘুষ না খাই, তাহলে আমার সুন্দরভাবে রিজিক ভালোভাবে আসে না। আমি বলি এই কথা বলে কোনো লাভ নাই, কারণ আমার মালিক, বান্দার রিজিকের মালিক, যার কারণে তিনার নাম হলো রাজ্জাক। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহর নাম, অপর নাম কি? একটা নাম কি? জোরে বলেন। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। আরে রিজিকের পেরেশানি আমি করব কেন? রিজিকের পেরেশানি তো ওই মালিক, যে মালিক আমাকে আপনাকে বানিয়েছেন, ওই মালিকই করবেন। রিজিকের পেরেশানি আমি আপনি করব কেন? যে মালিক আমাকে আপনাকে বানিয়েছেন, তখন থেকেই তো রিজিকের ফয়সালা আমার আপনার করে দিয়েছেন। হায় হায়, রিজিকের পেরেশানি আমি করব কেন? ও দোস্ত, আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলে দেই। আল্লাহ পাক সূরা কলামের ভিতরে কলম, একটা কলমের কথা উল্লেখ করেছেন। ওই কলমের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম যা কিছু বেষ্টন করে রেখেছে, ওই যে কি বেষ্টন করে রেখে দিয়েছে, ওই কলমের কথা আমার আল্লাহ। কলম কবে বানাইলেন? বলে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক এই কলম বানাইছেন। কলমকে আদেশ করলেন, ও কুতুব, কলম তুমি লিখো। কলম বলে মাযা আকুতুব রব্বুল আলামিন, আমি কি লিখব? কলমকে এই কথা বলবার পরে কলমকে আমার আল্লাহ বলেন, লেখো। এই আকাশের তকদির লেখো, জমিনের তকদির লেখো, গাছের তকদির লেখো, মাছের তকদির লেখো, সূর্যের তকদির লেখো, চন্দ্রের তকদির লেখো, তারকারাজির তকদির লেখো, সমস্ত নবিয়ানি কেরামের তকদির লেখো, সমস্ত সাহাবায়ে কেরামের তকদির লেখো, সমস্ত ওলিদের তকদির লেখো, সমস্ত সাধারণ মানুষের তকদির লেখো, পুরুষের তকদির লেখো, নারীর তকদির লেখো। কলম এভাবে লিখতে 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 সকলের তকদির লেখা শেষ। জাফাত কলম, কলমের কালি শুকায় গেল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আমাদের তকদির লেখা হয়েছে। আমি আপনি দুনিয়ার জমিনে এসে কি খাবো, কি পরবো, কিভাবে চলবো, এগুলো আমার আল্লাহ আগেই লিপিবদ্ধ করে দিয়েছেন। সেজন্য আমার আল্লাহর নাম, অপর নাম হলো রাজ্জাক। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে এবার আমার আপনার বোঝার বিষয় কোনটা? বোঝার বিষয় হলো, যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাককে ভয় করে চলি, রিজিক আমার আসবে কিনা। আমার আল্লাহ বলেন কোরআনে মাজিদের মধ্যে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি শুনে দেখো, আমি আল্লাহকে ভয় করে যদি চলো, তোমার চলার পথ আমি সুগম করব। শুধু এতটুকুই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অগণিত অফুরন্ত রিজিক দ্বারা তোমারে ভরপুর করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। চিন্তাও করা লাগবে না, চিন্তা করেও পাবেন না কোথায় থেকে রিজিক আসছে। যদি আমার আল্লাহরে ভয় করতে পারেন, ভয় করার মতো যদি ভয় করতে পারেন, হায় দোস্ত, আমি আপনাকে কেমন করে বলবো, খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা জামানার ঘটনা আপনি আপনাকে শোনাবো। তার আগে খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন মানুষ ছিলেন, এতটুকু আমার আপনার বোঝা দরকার। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুরে ঘুরে সর্ব অবস্থায় সবার খবর নিতেন। তিনি রাজ্যের মধ্যে
কে কি হালতে আছে তিনি খবর পর্যন্ত নিতেন, একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা গিয়েছে কিনা। হায় হায় আমার দোস্ত, আমার বন্ধু, আমার আল্লাহ খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে এত পরিমাণ মাকাম বাড়িয়ে দিয়েছেন, এত পরিমাণ মূল্য আমার আল্লাহ তার করে দিয়েছেন। আমার নবী কথা এক কথাই উত্তর দিয়ে বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় হয়তো তাহলে এই ওমরই নবী হতো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে আপনাদের কারো দুশমনী আছে নাকি, মারামারি আছে নাকি, কাটাকাটি আছে? আর সুবহানাল্লাহর সাথে একদিন ঝগড়া করছেন, ঝগড়া যদি না করে থাকেন গলা ফাটায় জোরে করেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ব্যাপার হলো আমার গলার অবস্থা তো তেমন একটা ভালো না, কথা যে বলতে পারতেছি না আল্লাহ পাকের অপার এক মহিমা, কি যে বলবো, অসম্ভব আল্লাহ পাকের এক রহমত এটা। হায় হায় দোস্ত, আমি যে কথাটা বোঝায় যেতে চাই সেই কথাটা আপনারা একটু দিল দিয়ে কথাটা বুঝবেন। সেই কথাটা হলো সুবহানাল্লাহ বললে আপনার লস নাই বরঞ্চ লাভ। কেমন লাভ আপনাকে ছোট্ট করে বোঝাই। যখন বান্দা সুবহানাল্লাহ বলে তখন আল্লাহ পাক এই কথার স্বীকৃতি বান্দা দেয়, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমার বান্দা কি বলে দেখ, আমারে পবিত্র বলে, আমি কি অপবিত্র নাকি? আমি তো বল চাইনি পবিত্র। আমার আল্লাহ এই কথা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি তো অটোমেটিক পবিত্র, কিন্তু আমার যে বান্দারা আমার পবিত্রতার ঘোষণা দিল ও তো গুনাহের ময়লায় জর্জরিত। যা আমি আল্লাহ এই কথার ঘোষণা দিলাম, আমি আল্লাহকে যেহেতু পবিত্রতার ঘোষণা দিয়েছে আমি আল্লাহ তার পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। খুশি তো? খুশি? আরেকটা শোনাবো, আরেকটা শোনাবো। হ্যাঁ জিও কন, জোরে কন জিও, আরো জোরে কন। আরে মিয়া আপনাদের সাথে তো আমি সিলেটের মানুষই, আমার সব বক্তারা শুধুমাত্র আমার বিভিন্ন কথা বলে, কয় আপনি এত সিলেটে যান কে, আপনি সিলেটে যান কে, আপনার কি সিলেটে কি শ্বশুর বাড়ি নাকি? আমি কই মিয়া সিলেটের মানুষ আমাকে মহব্বত করে ভালোবাসে, আমিও তাদেরকে অন্তর দিয়ে মহব্বত করি ভালোবাসি, যার কারণে তাদের মাঝে বারবার ছুটে আসা। এই তো গত পরশুদিন না গেলাম সিলেট থেকে, আজকে গতকাল মাহফিল ছিল আমার মাতৃভূমি কুমিল্লাতে, যার কারণে সেখানে গেলাম। আজকে আবার আপনাদের মাঝে ছুটে আসলাম। আমি সিলেটের মানুষের সাথে আমার কেমন যেন রক্তে মাংসে আমার মিশা গেছে। আমার মনে হয় জন্মটা আমার কুমিল্লায় হয় নাই, মনে হয় সিলেটেই হয়েছে। এরা এত মহব্বত আমারে করে আমি বুঝি না, আমি ভাঙা গলায় কথা বলি, কিন্তু এরা মহব্বত করে আমার জন্য অনেক রাত পর্যন্ত বসে থাকে, অনেক রাত পর্যন্ত বসে থাকে। আমার এখনো মনে আছে, এই যে ভাইটা আপনাদের সৈয়দপুরে সর্বপ্রথম আমার শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ আমার এনে পরিচয় করিয়ে দিয়েছিলেন। গত বছরের আগের বছর একটা মাহফিল করেছিলাম, কিন্তু গতবার সিলেটের মাটিতে আমি 40টা মাহফিল করছি, বুঝেন নাই? এইবার তো কতটি করতেছি এগুলো হিসাব রাখি নাই, বছর শেষে আমার কাছে খবর নিয়ে কতটি করছি। যার কারণে মহব্বত করি, আপনাদেরকে ভালোবাসি। কেন? এই যে রাত্র বাজে 12:30 বসে আছেন, ঠকেন নাই কিন্তু, জিতা গেছেন। একটু শোনাই, কেমনে শোনাবো আপনাদেরকে বলি। সুবহানাল্লাহ যে বলতেছেন লস নাই, তো তার কারণটা কি? কেন লস নাই? হাই হাই সুবহানাল্লাহ যে বলছেন আল্লাহ পাক যে একটা নেকি বদি মাপবার জন্য যে মিজানের পাল্লা বানাইছেন, একবার সুবহানাল্লাহ বলছেন তো আল্লাহ পাক আপনার আমল নামায় কত নেক দিবেন? বলে মিজানের পাল্লাটা আমার আল্লাহ অর্ধেক নেক দ্বারা পূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ। এবার বলবেন হুজুর পুরা হবে কেমনে? পুরার কৌশলটা শিখাই দিবেন না? আমি বলি আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ শব্দ ইখলাসের সাথে বললে আল্লাহ পাক মিজানের পাল্লাটা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এবার বলবেন আসমান জমিন একেবারে বইরা ফেলাম কেমনি নেক দিয়া? আমি কই কৌশল শিখাইয়া দিয়ে যাই, শিখবেন না আপনারা? শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ জিও, জোরে মাশাআল্লাহ, জিও, এই তো মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, বলা মাত্র আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী
যতটুকুন ফাঁকা জায়গা আছে সমপরিমাণ নেক আমার আল্লাহ বান্দার আমল নামায় দান করে দেন সুবহানাল্লাহ। বলবেন নি কালকে চাচারা যা দোকানের মধ্যে বৈশা বৈশা অন্য আড্ডা না মাইরা খালি বলবেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু এতটুকুই না, আপনাদেরকে বুখারীর একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল ফরমান, বুখারীর শেষ হাদিস। এখন খতমে বুখারী যে সমস্ত মাদ্রাসায় হবে, এই তাই আগামী মাস থেকে অনেক মাদ্রাসায় খতমে বুখারী মাহফিল হবে। শুধুমাত্র এই দোয়াটাই দেখবেন পড়তেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা সব মাদ্রাসায় পড়ে। ভিন্ন আপনাদের বড় বড় মাদ্রাসা যেগুলো আছে সব মাদ্রাসায় খতমে বুখারীতে এই দোয়াটা পড়ে, কারণ বুখারীর শেষ হাদিস এটা, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর কাছে দুইটা এমন কালিমা আছে যা অধিক পছন্দের। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনি ভাববেন অনেক ভারী, অনেক ওজনদার, অনেক কঠিন। বলে না, আমার রাসূল জানায় দেয় খুব সহজ, জবানের উপরে অনেক হালকা, একদম হালকা। কিন্তু হালকা হলে কি হবে? বলে মিজানের পাল্লায় অনেক ভারী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, মিজানের উপরে অনেক ভারী, মিজানের পাল্লায়। রাসূল বলেন হাদিসটা কি? একটু আমার সাথে জবানটা মিলায় পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন না, মুহাব্বতে বলেন, আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কঠিন বাজান, বেশি কঠিন? আমার নওজোয়ান ভাই, বেশি কঠিন? সহজ? করবা তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তবে আরেকটা কথা বলি, আরেকটা ছোট্ট একটা হাদিস শোনাই। নবীজি বলেন সুবহানাল্লাহ বলছেন, কি হয়েছে, লাভটা কি? লাভ এতটুকু হয়েছে, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ লেগে গেছে। যারা বলছেন তারা লাগাই লাইছেন আরেকটা, যারা জোরে বলছেন আরেকটা লাগাই লাইছেন। হায় হায়, আরেকটা লেগে তো গেছে, লাগছে তো আরেকটা। এবার শুনে না, তোমরা কত একটা দ্রুতগামী ঘোড়া 1 বছর 2 বছর নয়, বরঞ্চ 500 বছর পর্যন্ত ওই গাছের ছায়ার ভিতরে যদি দৌড়ায়, ওই গাছের ছায়া টুকুন শেষ করতে পারবে না। আরেকটা লাগাইলাম না, দেখি সুযোগ করে আরো জোরে বইলে আরেকটা লাগাইলাম না। মাশাআল্লাহ, খুব চালাক আপনারা, মাশাআল্লাহ খুব চালাক আপনারা। খালি জান্নাতে গাছ লাগাইতে পারেন। আল্লাহ পাক জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন। যারা বলেন না আমিন। বন্ধুগণ আমার, যে কথাটা আপনাদেরকে শোনা যাচ্ছে, খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় কেমন মানুষ ছিলেন তিনি। তিনি রাজ্য পরিচালনা করতেন, একজন বাদশা ছিলেন। হায় হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন যে লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমরই নবী হতো। দ্বিতীয় নম্বরে আমার রাসূল বলেন, একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চন্দ্রিমার এক রাত্রিতে বসে আছেন। আকাশের চন্দ্রিমা, চন্দ্রগুলো এভাবে করে করে নক্ষত্রগুলো রাসূলুল্লাহ তিনি দেখিয়ে দেখিয়ে বলছেন, ও আয়েশা, জানো না আকাশের যতগুলো নক্ষত্র আছে, আমার উম্মতের মাঝে এমন একটা লোক আছে যার আমল নামায় এতগুলো নেক আছে। সব মেয়েরাই তো বাবারে খুব ভালোবাসে, এজন্য উনি মনে মনে ভাবলেন, ইনি মনে হয় আমার বাবা আবু বকর হবে। আল্লাহর নবী এবার বললেন, আয়েশা, তোমার বাবা আবু বকর নয়, ইনি হলেন আমার সাহাবী ওমর। তার মানে আবু বকরের মর্যাদা নাই? নাই। ছোট্ট এক কথায় বোঝায়, এই দুনিয়ার জমিনে 2 জন মানুষকে আমার আল্লাহ স্বয়ং সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ কোন? একজন হলেন নারী, আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নম্বর কে? দ্বিতীয় হলেন এই সেই আবু বকর। সুবহানাল্লাহ। শুধু না, আবু বকরের মর্যাদা কেমনে করে বলবো। হযরত আবু বকর আল্লাহর নবী একদিন মেরাজ থেকে আসবার পরে বলতে লাগলেন, জানো না কুরাইশের মধ্যে এমন একজন নওজোয়ান আছে যার ব্যাপারে আল্লাহ পাক, যার ব্যাপারে এতটুকু পরিমাণ জান্নাত সন্তুষ্ট, 8টা দরজা থেকে শুধুমাত্র ডাকতে থাকবে, আর নওজোয়ান আমার দরজা দিয়ে আসো, আমার দরজা দিয়ে আসো।
সাহাবীরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে গো নবীজি? তখন আমার নবী ডাক দিয়ে বলেন, সে সাহাবী হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। হায় হায়, শুধু এতটুকুই না, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ বা আমার উম্মতেরা, তোমরা জানো না আমার আবু বকরের মাকাম কত, আমার আবু বকরের দাম কত, আমার আবু বকরের মর্যাদা কত। তামাম দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল, এমনকি সমস্ত মুফাসসিরিন মুহাক্কিকিন মুদাক্কিকিন সবার আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। মজা কি দেখছেন? হায় হায়, কেমন মানুষ তারা। দোস্ত, হযরত ওমরের কথা বলছিলাম। হায় হযরত ওমর, কেমন মানুষ। ওমর তো নরমও ছিলেন, গরমও ছিলেন, কিন্তু ওমরের ব্যাপারে স্বয়ং আল্লাহ জিবরাইল আমিনকে পাঠা দিলেন। জিবরাইল আমিনকে পাঠা এই কথা বলতে লাগলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, প্রতিদিন আপনার কাছে আসি বিভিন্ন ওহী নিয়ে। আজকে কেন আসছি জানেন? ওগো নবীজি, আজকে আসছি কেবলমাত্র শুধুমাত্র আপনার ওমরের প্রশংসা করবার জন্য। আমার ওমরের প্রশংসা করবা? করো, স্বাভাবিক। ছাত্রের প্রশংসা মানি তো উস্তাদের প্রশংসা, মুরিদের প্রশংসা মানি তো পীরের প্রশংসা। করো না তুমি। মুসলমান বন্ধুরা রে আমার, হযরত জিবরাইল আমিন এবার বলতে লাগলেন, যদি আমার প্রশংসা করার জন্য সময় দেন, বলেন না আমায় কতটুকু সময় আপনি আমায় দিবেন। আপনার সাহাবী ওমরের প্রশংসা তো আমি করব, আমাদের সময় কতটুকু আপনি দিবেন? বলে, যাও, তোমারে আমি সময় দিলাম ইয়াউমান ওয়াহিদ, একদিন তোমায় সময় দিলাম। জিবরাইল আমিন বলেন, না, হবে না। যাও, তোমায় 2 দিন সময় দিলাম। যাও, তোমায় 2 দিন সময় দিলাম। বলে, হবে না। যাও, তোমায় 3 দিন দিলাম। বলে, হবে না। যাও, তোমায় 1 সপ্তাহ দিলাম। বলে, হবে না। যাও, তোমায় তার প্রশংসা করার জন্য 1 মাস দিলাম। বলে, হবে না। ও জিবরাইল, যাও, তোমায় আমি 1 বছর দিলাম। জিবরাইল আমিন বলে, হবে না। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, 1 দিন থেকে 1 বছর পর্যন্ত তোমায় সময় দিলাম, তুমি কেবল বলো হবে না, হবে না। তাহলে তুমি বলো, আমার সাহাবী ওমরের প্রশংসা করতে তোমার সময় কতটুকু লাগবে? আল্লাহর নবীকে এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি জানেন না আপনার সাহাবী ওমর এত প্রশংসায় প্রশংসিত, এত গুণে গুণান্বিত। আপনার সাহাবী ওমরের প্রশংসা যদি আমায় আপনি নূহ আলাইহিস সালাম তিনার জাতির মাঝে যত বছর দাওয়াত দিয়েছেন, অতটুকু সময় অর্থাৎ 950 বছর, ওই সময়টুকু যদি আমায় দেন, তাহলে আমি দেখতে পারি আপনার ওমরের প্রশংসা করে যায় কিনা। একটা বার ফিকির করেন, একটা বার চিন্তা করেন, ওমরও তো মানুষ, আমি আপনিও তো মানুষ। ওমরের প্রশংসা করার জন্য জিবরাইল আসলেন, ওমরের প্রশংসা করার জন্য রাসূলের কাছে সময় চাইলেন। আমার রাসূল 1 দিন থেকে 1 বছর পর্যন্ত দিলেন। তারপরও জিবরাইল বলে, হবে না। 950 বছর দিলে হতেও পারে। সে ওমরও মানুষ, রক্তে মাংসে গড়া, আমি তুমিও মানুষ। হায়, সে ওমর কেমন মানুষ, কেমন মানুষ, কেমন মানুষ। ও আমার নওজোয়ান, আমার বন্ধু, আজ তোমাদের কিছু কথা বলবার জন্য তোমার ভাই আসছে। কিছু কথা শোনার জন্য তোমার ভাই আসছে। কথাগুলো শোনো।